নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ মতো লবণও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রেখে দেব। আধ ঘন্টা মতো এটাকে মেখে রেখে দেব। তারপর আমি এদিকে কিছুটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। তারপরে এই পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে। তারপর একটা ক্যাপসিকামকেও কিন্তু আমি এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে এগুলোকে ভাজতে হবে। এইবারে এই পেঁয়াজগুলোর সঙ্গে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিতে হবে 1 চামচ মতো লবণ। খুব বেশি পরিমাণে লবণ দেওয়ার দরকার নেই, কারণ এর সসের মধ্যেও লবণ থাকে। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম। তো একটু লালচে কালার আসতে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুল আছে একদম কষে যেতে হবে। তারপর 1 চামচ হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই খুব ভালো করে এটাকে ভাজতে হবে, যেহেতু আমি সয়াবিনটাকে আগে ভেজে নিইনি। এই রেসিপিটা করতে গেলে এইরকমভাবে করলেই টেস্টটা বাড়ে। তো এইদিকে আর একটা বাটিতে আমি টমেটো সস নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এখানে 3 চামচ মতো সয়া সস আছে। তারপর নিয়ে দিলাম 2 চামচ চিলি সস আর এইদিকে 1 চামচ সয়া সসও নিয়ে নিলাম। তো এবার সয়া সসটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এখানে জল। তো জলটা দিয়ে এটাকে বেশ মিলিয়ে, খুব বেশি জল না, একদমই অল্প দিয়ে, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে হয়। তো এরকমভাবে এটাকে মিলিয়ে কিন্তু রেখে দিলাম। আর এই দিকে সয়াবিনটা যেখানে হচ্ছিল এটাকে খুব ভালো করে কষাচ্ছিলাম। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আগে থেকে আমার কাঁচা লঙ্কা কুচিও দেওয়া ছিল, ওই জন্য লঙ্কার পরিমাণটা কম দিলাম। জিরে গুঁড়োও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়েও খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু গোলমরিচের বাটা। তো গোলমরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সসের যে আমি একটা গুলে রেখেছিলাম সসটা, সেই সসটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব একটুখানি মিষ্টি। তো এই রেসিপিটাও কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এটা ভাত কিংবা রুটি কিংবা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে, কিংবা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি চলবে। তো কেমন হলো আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।